ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমল এমন জঘন্য এবং নগণ্য হয়েছে, পৃথিবীর ইতিহাস বিরল, বাংলাদেশ তো দূরের কথা। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলের আমরা অনেক কিছু প্রত্যাশা করেছিলাম। প্রতিহিংসা, প্রতিশোধপরায়ণ এবং দুর্বৃত্তায়ন, মানি লন্ডারিং থেকে মুক্তি পাব। কিন্তু দুর্ভাগ্যবশত ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলে এমন কোনো অপকর্ম নাই যেটা সর্বোচ্চ পর্যায়ে চলে যায় নাই। এই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমরা 5ই আগস্টের পর 8ই আগস্ট যখন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ করেছিলেন, তখন আমরা তার কাছ থেকে জাতি অনেক কিছু আশা করেছিল। তার কাছ থেকে আশা করেনি নির্বিচারে হত্যা, নির্বিচারে গুম, নির্বিচারে রাজধানী, নির্বিচারে লুটপাট, নির্বিচারে দখলবাজি, নির্বিচারে চাঁদাবাজি, এগুলো আশা করেনি। এদেশের জনগণ একটু দুটা ডাল ভাত খেয়ে জীবনযাপন করার, মানে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা, এটাই চেয়েছিল তারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, এটাই চেয়েছিল তারা। তারা এখন প্রতিটা মানুষ এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। ভাবতে পারেন, একটা নবম শ্রেণীর ছাত্র, মৌলভীবাজারের সেই কুলাউড়া উপজেলার একটা নবম শ্রেণীর ছাত্র, যার বয়স 14 বছর, সর্বোচ্চ 15 বছর হতে পারে, একজন 15 বছরের শিশু, কিশোর, তিনি রাজনীতির কি বুঝে? তার নামে নেই কোনো অভিযোগ, কিন্তু তিনি গত পরশুদিন অর্থাৎ শুক্রবারে একটা 47 সেকেন্ডের একটা ভিডিও করেছে। সেই ভিডিও ভাইরাল হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করেছে। একজন কিশোর, যিনি কেবল নবম শ্রেণীতে উঠেছে, নবম শ্রেণীতে পড়বে, দশম শ্রেণীতে পড়বে, এরপরে এসএসসি পাস করলেও তারা এসএসসি পাস করার পরেই মোটামুটি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। এর আগে খুবই কম। নবম শ্রেণীর ছাত্র রাজনীতির কিচ্ছু বোঝে না। সেই নবম শ্রেণীর ছাত্র একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে, স্ট্যাটাসটা একটা শুনে আপনাদের। 47 সেকেন্ডের সেই স্ট্যাটাসে তিনি বলেছেন, একমাত্র শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একজন গর্বিত নারী। শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একজন গর্বিত নারী। ইনশাল্লাহ তিনি একদিন না একদিন ফিরে আসবেন। ইনশাল্লাহ আওয়ামী লীগ আবার ফিরে আসবেন। এটা বলেছে। এটা কি এই ছেলে বলেছে? এখানে সবাই বলেছে। গোলাম মাওলা রনি বলতেছে, মাসুদ কামাল বলতেছে, হ্যাঁ, সকলে বলতেছে, এমনকি পিনাকি ভট্টাচার্য বলতেছে, সকলে বলতেছে কোনো না কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসবে, কোনো না কোনো সময় শেখ হাসিনা ফিরে আসতে পারে। এটা তো অপরাধের কিছু নেই, আসতে পারে। মন্তব্য করেছেন, বলছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমি শেখ হাসিনার লোক, গর্ব করে বলতে পারি আমি বঙ্গবন্ধুর সৈনিক, ইনশাল্লাহ আবার দেখা হবে রাজপথে, ধন্যবাদ। শুধু এই কথাটুকু ফেসবুকে ছেড়েছেন, বলেছেন, ভিডিও করেছেন। 47 সেকেন্ডের একটা ভিডিও মাত্র। এই ভিডিওটা ভাইরাল হয়েছে, আর সেই ভিডিওকে কেন্দ্র করে পুলিশ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ পালন করতেছেন তিনি। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে শনিবার রাত 10টার দিকে বাসায় অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্রকে আটক করা হয়। পরে 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীর উপর হামলার অভিযোগে কুলাউড়া থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার নাম নেই ওই মামলার আসামি, অর্থাৎ অজ্ঞাতনামা আসামি আছে। হাজার হাজার লক্ষ লক্ষ এই বাঙালিকে শুধুমাত্র ফেসবুকে পোস্ট, একটু ওই টিকটকার, ফেসবুকার, সকলকে গ্রেপ্তার করছে। এটা মতামত প্রকাশ করছে। এখানে বলছে শেখ হাসিনা কোনো না কোনো দিন ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই কথাটা বলার কারণে এই কিশোর নবম শ্রেণীর ছাত্রকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, একজন ভিডিও কন্টেইনার আনি ফেসবুকে ভিডিও সারে একজন সাইফুল ইসলাম, তাকে গ্রেপ্তার করেছিল। এখন তিনি ভিডিওতে দেখলাম তিনি মানে পুলিশের হয়রানিতে বন জঙ্গলে গিয়ে থাকতেছে, শুধু ফেসবুকে পোস্ট করার কারণে। কি পোস্ট করছে? কোনো হুমকি না, ধমকি না, কোনো আন্দোলনে নাই, সংগ্রামে নাই, কোনো কিছু নেই। তিনি পোস্ট করছে আওয়ামী লীগ কোনো না কোনো দিন ফিরে আসবে, শেখ হাসিনা কোনো না কোনো দিন ফিরে আসবে, বঙ্গবন্ধুর সৈনিক। এই কথাটা বলার কারণে এই কিশোরকে গ্রেপ্তার করেছে। প্রতিদিন হুঙ্কার দিচ্ছে জেরাই খান পান্না সাহেবকে, প্রতিদিন হুঙ্কার দিচ্ছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন এই টক শোতে এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসতে পারে সেই বক্তব্য দেওয়ার প্রসঙ্গে ইস্যু দাঁড় করিয়ে আপনারা দেখেছেন এই যে কলিমুল্লাহ সাহেবকে গ্রেপ্তার করেছে, তিনি ভিসি ছিলেন। এরপরে দেখেন প্রতিদিন আমাদেরকে হুমকি দিচ্ছে, প্রতিদিন হুমকি দিচ্ছে যারা ন্যায় পক্ষে অন্যায়ের বিপক্ষে কথা বলছে। দেখেন মাসুদ কামালকে হুমকি দিচ্ছে ডক্টর কামালকে হুমকি দিচ্ছে যারাই একটু ফেসবুকে কথা বলছে, ইউটিউবে কথা বলছে, টিকটকে কথা বলছে। এমনকি আমাকে প্রতিটা সময় কথা মানে হুমকি দিচ্ছে। গত 15 বছর আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, তখন আপনারা কোথায় ছিলেন?
এখন আপনাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আপনাদের গায়ে লাগে কেন? এই প্রতিহিংসা রাজনীতির জন্য, এই দেশটাকে ধ্বংসযজ্ঞ করার জন্য, এই দেশটাকে একটা গাজায় রূপান্তরিত করার জন্যই কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসানো হয়েছে? জুলাইয়ের আন্দোলনকে পুঁজি করে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশটাকে গাজায় রূপান্তরিত করতে চাচ্ছে, সন্ত্রাসী কায়েমের রাজত্ব কায়েম করতে যাচ্ছে, দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে। কেন? একটা লোক, আপনি যদি ছাত্রলীগকে বাদ দেন, আওয়ামী লীগকে বাদ দেন, সবার প্রথমে অ্যারেস্ট করা উচিত খালেদা জিয়াকে। খালেদা জিয়া তো আওয়ামী লীগ করছিল। আওয়ামী লীগ করে নাই কে বলেন? আওয়ামী লীগ করে নাই কে? সুতরাং এখন সে পূর্বে আওয়ামী লীগ করছে, এখন তো আবার আপনাদের কর্মকাণ্ড ভালো হইলে তো আপনাদের দলও করতে পারে, এনসিপিও তো করতে পারে, অন্যান্য দলও তো করতে পারে। কেউ দল করেছে প্যাডের তাড়নায়, কেউ দল করছে বাসার তাগিদে, কেউ দল করছে সমাজে মানে বসবাস করার জন্য, বিভিন্নভাবে বিভিন্ন রকমের ভাবে দল করছে। আবার কেউ স্বার্থ হাসিলের জন্য করছে, আবার কেউ মানে একনিষ্ঠভাবে করছে, মানে কোনো না কোনো নিজেকে রক্ষার জন্যই অনেক আওয়ামী লীগ করেছে। তাহলে তো আপনি আগে প্রথম আপনাকে গ্রেফতার করতে হবে সার্জিস আলমকে, হাসনাত আব্দুল্লাহকে। তারা তো ছাত্রলীগ করেছে, তারা তো ছাত্রলীগের দোষর, আওয়ামী লীগের দোষর। আগে তাদেরকে গ্রেফতার করুন। কেন? একজন নবম শ্রেণীর একটা ছাত্র, যার বয়স 14 বছর, সে একটা ফেসবুকে মন্তব্য করেছেন দেশে বসবাস করছি আমরা, প্রতিনিয়ত গ্রেফতার। কোনো মামলা তার নামে নেই, কারো নামে মামলা নেই, মাসুদ কামালের নামে কোনো মামলা নেই, কিন্তু বলা হচ্ছে তাকে গ্রেফতার করা হবে। কারো নামে মামলা নেই। আমরা তো সেই আওয়ামী লীগের কথা বলছি না, আমরা তো ন্যায়ের কথা বলছি। আপনি অন্যায় করছেন, সে অন্যায়ের প্রতিবাদ করছি, ন্যায়ের পক্ষে কথা বলছি। অসুবিধা কোথায়? এই জাতি যদি ফুসে ওঠে, কারো কোনো রেহাই পাবেন না। সুতরাং এখনো সময় আছে, ন্যায়কে প্রতিষ্ঠা করুন, অন্যায়কে প্রতিরোধ করুন। এখন এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।